জাপানের একটা রিচুয়াল আছে খুবই পরিচিত, সেটা হচ্ছে ইতাদাকি মাসু। এর মানে হচ্ছে, মানে ওরা সাধারণত যখন কোনো কিছু খেতে যায়, আমরা যেমন খাওয়ার আগে বলি বিসমিল্লাহির রহমানির রহিম বা কোনো কিছু শুরু করার আগে, সো ওরাই খাওয়ার আগে বলে ইতাদাকি মাসিউ, যদি আমার উচ্চারণটা ভুল না হয়। আমার জানা মতে এই শব্দটার অর্থ হচ্ছে মানে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো যারা এই খাবারটা তৈরির পিছনে কাজ করেছে, যেমন কৃষক, জেলে বা যিনি রান্না করেছেন বা যিনি পরিশ্রম করে এই খাবারটা পরিবেশন করেছেন সেই সব মানুষদের। তো সো মানে ওরা বেশিরভাগই আসলে আমার জানা মতে নাস্তিক বা কিছু কিছু আছে বৌদ্ধ ধর্মের, বাট ওদের ভিতরে এই যে একটা রিচুয়াল, মানে এই যে একটা পজিটিভ থিঙ্কিং, মানে এটা বিশাল মাইন্ডেড। সো মানে তাদের প্রতি যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতার মাধ্যমে কি মানে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে কি একটা পজিটিভ ভাইব প্রকাশ পাচ্ছে, এবং যা কৃতজ্ঞতা জানানোর কারণে তারাও কিন্তু অনেক ইন্সপায়ার হচ্ছে, তারাও কিন্তু কি সবাইকে সম্মান প্রদর্শন করা হচ্ছে। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। সবাই যদি জাপানের মতো হতো, অথবা আমাদের এখানে সবাই যদি আমরা যারা আমাদের এই মানে আমাদের মানে জীবনের পিছে কাজ করতেছে তাদেরকে যদি ছোট না করে সম্মান করতে পারতাম, বা হয়তো বা দেখা যায় বাসায় আমাদের মা আমাদের জন্য কষ্ট করে রান্না করে কিন্তু কখনো খেয়ালই করি না যে উনি কত কষ্ট করে এই রান্নাটা করেছে, অথবা যেসব কৃষক ভাইদের জন্য এই সবজিটা উৎপাদন হয়েছে তাদেরকে আমরা গণাই ধরি না, সমাজে মূল্যায়নই দিই না। সো এটা একটা অনেক বড় লার্নিং, এবং আমার মনে হয় এটা আমাদেরকেও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। থ্যাংক ইউ।